الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। এই কথা বলার পর অটল অবিচল থাকলো। ও আল্লাহর বান্দা, তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر إبراهيم فاكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে আমাকে আপনাকে আদর করে মহব্বত করে ভালোবেসে এই গান্ধারিয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকরিয়া দেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গান্ধারিয়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, সম্মুখ প্রাণে ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আজকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই গান্ধারিয়া এলাকাবাসীর শ্রমজীবী এবং দিনী ভাইয়েরা যে এত সুন্দর একটা আয়োজন করেছেন, যে জান্নাতি বাগানের আয়োজন করেছেন, যে বাগানের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন এই জান্নাতের বাগান হয় কোথাও, তো ফেরেশতারা রাস্তার দুই সাইডে চলতে থাকে। একদল ফেরেশতা অপর দল ফেরেশতাদেরকে বলতে থাকে, চলো চলো, দুনিয়ায় এমন কোন বাগান আছে যে বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, আল্লাহর গুণকীর্তন হয়, ওই সমস্ত বাগান আমরা খুঁজতে থাকি, ওই সমস্ত জিকিরের মজলিস আমরা শুনতে থাকি। এরকম তারা খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে যখন এই গান্ধারিয়া এলাকাবাসীর উদ্যোগে যে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিল, এই মাহফিলে যখন ওই ফেরেশতারা আসতে থাকে, এক রাস্তার ফেরেশতারা অপর রাস্তার ফেরেশতাদেরকে বলতে থাকে, ও ভাই ফেরেশতা, আমাদের মূল টার্গেট যে উদ্দেশ্যে আমরা হাঁটাচলা করতেছি, আমাদের উদ্দেশ্য হাসিল হয়ে গেছে, আমরা পেয়ে গেছি, আমাদের মাকসাদ পেয়ে গেছি। এই যে গান্ধারিয়া এলাকাবাসীর উদ্যোগে যে আয়োজন করেছে, এই আয়োজনকে আমরা খুঁজতেছি। সুতরাং আসো আসো, আমরা সকলেই এই গান্ধারিয়ার ওয়াজ মাহফিলের প্যান্ডেলে সকলেই আমরা দলবদ্ধ হয়ে বসে পড়ি। সুবহানাল্লাহ। হাফাতুহুমুল মালায়েকা, ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে বসে থাকে। নাযরাত আলাইহিমুস সাকিনা, এবং যারা এখানে বসে আছে সকলের উপর আল্লাহ তাআলার সাকিনা অবতীর্ণ হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা যারা বসতে পেরেছি, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি নাকি লাভবান হয়েছি? চিল্লা বলতে হবে ভাই, বুঝবেন? আমরা সকলেই লাভবান হয়েছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এবং যে হাদিস পাঠ করেছি, তো এই বিষয়ে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আমাদের রব আল্লাহ বলার পর এই কথার উপর অটল অবিচল থাকে। অর্থাৎ যারা আল্লাহকে, আমার রব আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলো, রবকে রব বলে মেনে নিল, হারামকে হারাম, যে ব্যক্তি আল্লাহকে মেনে নিল,
আল্লাহ রাসূলকে মেনে নিল, তাহলে ওই ব্যক্তির উপর ফরজ হয়ে গেল 5 ওয়াক্ত নামাজ পড়বে, যাকাত আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে। অর্থাৎ ইসলামের যতগুলো বিধান আছে প্রত্যেকটা বিধান পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। ঠিক কিনা বলেন? এই জন্য যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথা বলার পর অটল অবিচল থাকলো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ওই ব্যক্তির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, যখন মৃত্যুর সময় হবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পড়বে। ওই সময় ওই মুমূর্ষু ব্যক্তিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলতেছেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দা যখন মুমূর্ষু অবস্থায় আছে, ওই বিপদের সময় একদল ফেরেশতা এসে পড়বে, ওই মৃত ব্যক্তিকে বলবে, মুমূর্ষু ব্যক্তিকে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর প্রিয় মাহবুব বন্ধু, আমরা দুনিয়াতে তোমার বন্ধু ছিলাম, এখন তুমি এই বিপদের মধ্যে পড়েছো, কিছুক্ষণ পর তোমার জান কবজ হয়ে যাবে। সুতরাং এই বিপদের মুহূর্তে আমরা আসমান থেকে একদল ফেরেশতা নাজিল হয়েছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, এই ফেরেশতারা বলতে থাকবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর নেককার বান্দা, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা তুমি ভয় পেও না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। এমন কথা আল্লাহ তাআলা বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা এরকম বলতেছেন। এরপর বলতেছেন যে আল্লাহ তাআলা বলতেছেন এমন জান্নাতের কথা, ওই জান্নাতটা কেমন হবে, ওই জান্নাতটা কত বিশাল হবে। ওই জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করছেন। হাদিস বর্ণনা করেন, আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা ভালো করে জেনে রাখো, ওই যে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা তোমাদের মৃত্যুর আগ মুহূর্তে একদল ফেরেশতা পাঠিয়ে দিবেন। ফেরেশতা পাঠানোর পর ওই ফেরেশতা বলতে থাকবে, ও আল্লাহর বান্দা তোমার ভয় পেও না, চিন্তাগ্রস্ত হয়ো না, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। ওই জান্নাতটা কেমন হবে, ওই জান্নাতটা কত বড় হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জান্নাতের কথা আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিন। আর ওই জান্নাত কাদের জন্য বানাইছেন আল্লাহ তাআলা? যখন এই কথাগুলো বলছেন কাদের জন্য বানাইছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন, আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিন, ওই জান্নাত আমি আল্লাহ তাআলা বানাইছি হলো আমার নেককার বান্দা এবং বান্দীদের জন্য। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। কাদের জন্য বানিয়েছেন? জগৎ কাদের জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলা নেককার বান্দা এবং বান্দীদের জন্য বানিয়েছেন। আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিন, আল্লাহ তাআলা নেককার বান্দা এবং বান্দীদের জন্য বানিয়েছেন। ওই জান্নাতটা কেমন হবে, কত বড় হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা লা আইনুন রাআত, ওই জান্নাত কোন মানুষ দেখেনি, এই চক্ষু দ্বারা এখন পর্যন্ত দুনিয়াতে কেউ দেখেনি। ওয়ালা উযুনুন সামি'আত, ওই জান্নাতের কথা কোন কান অনুধাবন করতে পারেনি, এত বড় হবে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এবং কোন অন্তর এই জান্নাতের বিশালতা বিষয়ে কোন অনুধাবন করতে পারবে না। এত বড় জান্নাত আল্লাহ তাআলা এই বান্দা এবং বান্দীদের জন্য বানিয়েছেন।
মুসনাদে আহমদের মধ্যে একটি লম্বা হাদিস বর্ণনা করেন, যখন নেককার বান্দার মৃত্যুটা কেমন হবে এবং বদকার বান্দার মৃত্যুটা কেমন হবে, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস উল্লেখ করেছেন। মুসনাদে আহমদের মধ্যে আসছে, আল্লাহ নবীর একজন সাহাবী হযরত বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বারা ইবনে আযিম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী এক ব্যক্তির জানাজার মধ্যে যখন যাওয়ার জন্য বের হলেন, আনসারী একজন ব্যক্তির জানাজার নামাজ পড়ার জন্য তিনি বের হলেন। ফাজালাসনা হাওলাহু, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কবর খোঁড়া শুরু করেছেন, যেখানে ওই ব্যক্তিকে দাফন দেওয়া হবে, ওই ব্যক্তিকে কবর দেওয়া হবে, এবং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখানে গিয়ে পৌঁছলেন, পৌঁছার পর মানুষ কবর খুঁড়তেছে, এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজালাসনা হাওলাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরের পাশে বসে পড়লেন। ফাজালাসনা হাওলাহু, এবং সাহাবী তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে বসে পড়লেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে যখন বসে পড়লেন, সাহাবীরাও তার চতুর্দিকে বসে পড়লেন। ওয়াফি ইয়াদিহি উদুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একটা লাঠি ছিল। লাঠি কি ছিল বলেন? কি ছিল? একটি লাঠি, কথা বলতে হবে, একটি লাঠি ছিল। ওয়াফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু ফিল আরদ, ওই লাঠি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে চিন্তিত ব্যক্তির মতো আঁকাআঁকি করতেছিলেন। কবরের পাশে বসেছিলেন আর চিন্তিত ব্যক্তির মতো ওই লাঠি দিয়ে ওই মাটির মধ্যে আঁকাআঁকি করতেছিলেন। দেখবেন মানুষ যখন বেশি চিন্তাগ্রস্ত হয়, একটু পেরেশান হয়, কিছু থাকলে শুধু আঁকাআঁকি করে, ঠিক না ঠিক বলেন? এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত ব্যক্তির ন্যায় ওই লাঠি দিয়ে জমিনের মধ্যে কি করতেছিলেন। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঁকাআঁকি করতেছিলেন, আর সাহাবীরা এমন চাতক পাখির মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যকলাপ দেখতেছেন, আর তারা এত আদবের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে চতুর্পাশে বসেছেন, এত নিশ্চুপ অবস্থায় বসেছেন, কারণ সাহাবী রাদিয়াল্লাহু তাআলা প্রত্যেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত সম্মান করতেন, এত ইজ্জত করতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে একটা কথা বলবে তো দূরের কথা, চুপচাপ শুধু তারা বসে বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতেন। সুবহানাল্লাহ। যখন সাহাবীরা এমন ভাবে বসেছেন, কান্না যেমন ভাবে সাহাবীদের মাথার উপর কোনো পাখি এসে যদি বসে পড়তো, সাহাবীরা এটা কোনো টের পেত না। ফারাফা রাসাহু, দীর্ঘক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাঠি দিয়ে চিন্তিত ব্যক্তির মতো আঁকাআঁকি করার পর ফারাফা রাসাহু, দীর্ঘক্ষণ পর তার মাথা উঠালেন। আল্লাহু আকবার বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মাথা উঠালেন, মাথা উঠানোর পর বলতেছেন, ও আমার সাহাবীরা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা। ও আমার সাহাবীরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও। নবীজি কেন বললেন তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও? এটা একবার অথবা পুনরায় কাছে দুইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাররাতাইনি আও সালাসা, দুইবার অথবা তিনবার এটা কথা বললেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কেন বললেন?
কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন কবরের আযাবের কথা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মিরাজের মধ্যে দিয়ে জান্নাত জাহান্নাম এবং আল্লাহ তাআলার সাথে সরাসরি সাক্ষাৎ করিয়েছেন, সরাসরি কথা বলেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন কবরের আযাবের কথা, তিনি জানতেন। ঠিক না বলেন? কবরের আযাবের কথা তিনি জানতেন। এজন্য তিনি সাহাবীদেরকে বলেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। ওয়া সাবিরা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাও, প্রতিদিন পানা চাও। মাররাতাইন আও সালাসা, দুইবার অথবা তিনবার এই কথা বলছেন। এজন্য কবর এমন এক ভয়ঙ্কর জায়গা, কবর আমাদেরকে দেখতে বলে, ও দুনিয়াবাসী, আনা বাইতুল গুরবা, আমি হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিত ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর। আনা বাইতুদ দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর। কবর আমাদেরকে প্রতিদিন এটা ডেকে ডেকে বলতেছেন। কি বলেন? কে বলে বলেন? কবর প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে সব কথা বলে। আনা বাইতুত তুরাব, হ্যাঁ, এরকম বলতেছে আমি মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্বের ঘর। আনা বাইতুদ দুর, আমি হলাম পোকামাকড়ের ঘর। প্রতিদিন কবর আমাদেরকে এরকম ডেকে ডেকে বলে। এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, কবর যেহেতু আমাদেরকে এইসব কথা বলে, হ্যাঁ, কবর কাউকে সাথ দিবে না। কবর কি কাউকে সাথ দিবে? সাথ দিবে না। যদি সে নেক আমল নিয়ে যেতে পারে, তাহলে আলহামদুলিল্লাহ, তার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আর যদি কোনো বদ আমল নিয়ে কবরে যাওয়া হয়, তাহলে এই কবর আমাদেরকে এমন ভাবে পাকড়াও করবে, এই কবরের পাকড়াও থেকে আমাদের বাঁচার আর কোনো উপায় থাকবে না। এই জন্য কবর আমাদেরকে প্রতিদিন বলেন, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুর। আমাদেরকে বলে প্রতিদিন ডাকে এবং বলে, এই কবর থেকে তোমরা সকলে পানা চাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই বলেছেন, ইস্তাঈদু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইন আও সালাসা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ভাবে আমাদেরকে ডেকে ডেকে বলেছেন, ও দুনিয়াবাসী, ও আমার সাহাবীরা এরকম বলেছেন, তোমরা সকলেই আল্লাহ তাআলার কাছে কবরের আযাব থেকে পানা চাও। এটা বলার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস তিনি বর্ণনা করলেন যে ঈমানদার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে আর বদকার ব্যক্তির মৃত্যুটা কেমন হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, ইন্নাল আবদাল মুমিনা নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামা বিদুল ওজুহ। ও আমার সাহাবীরা, যখন কোন মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, কোন মুমিন বান্দার মৃত্যুর সময় হবে, ইন্নাল আবদাল মুমিনা নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামা, তখন আসমান থেকে একদল ফেরেশতা ওই মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে চলে আসে। আল্লাহু আকবার বলেন। যখন মৃত্যুর সময় হবে, মৃত্যুর আগ মুহূর্তে ওই ব্যক্তির মাথার কাছে ফেরেশতারা চলে আসবে। নাযালা ইলাইহি মালাইকাতুন মিনাস সামা বিদুল ওজুহ। এই ফেরেশতাদের চেহারা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে চাঁদের আলো, সূর্যের আলোর চাইতেও ওই ফেরেশতার চেহারা, ওই ফেরেশতাদের চেহারা আরো বেশি উজ্জ্বল হবে। সুবহানাল্লাহ। যখন ফেরেশতা চতুর্দিকে বসে পড়বে, কিতাবের মধ্যে আসছে, যখন ওই মনুষ্য ব্যক্তি তিনি কাঁদতে থাকবে, মৃত্যুর যে কষ্ট, ওই কষ্টের মধ্যে যখন থাকবে,
তখন ওই ফেরেশতা যখন আসবে, নাযালাইল মালাইকাতুম মিনাস সামা যখন আসবে, ওই মৃত্যু ব্যক্তি যখন ওই ফেরেশতাদের দেখবে, তার চোখের দৃষ্টি যত দূর যাবে, কিসের দৃষ্টি বলেন? চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে, তত দূর পর্যন্ত ওই ফেরেশতা, যে ফেরেশতা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, যে ফেরেশতা আসমান থেকে নাজিল হয়েছে, ওই ফেরেশতারা ওই মৃত ব্যক্তির দুই পাশে সিরিয়াল ধরে, লাইন ধরে এরকম বসে যায়। এবং শুধুমাত্র তাই নয়, কাফানুম মিন আকফানিল জান্নাহ, এবং ওই প্রত্যেকটা ফেরেশতাদের হাতে জান্নাতের কাফনের কাপড় থাকে। ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, জান্নাতের একটা মিশকের নাম, একটা আতরের নাম হানুত, এত সুগ্রাণ, ওই সুগ্রাণ যুক্ত আতর নিয়ে এবং কাফনের কাপড় নিয়ে ওই সকল ফেরেশতা তার দুই লাইনে বরাবর দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলে প্রত্যেকটা ফেরেশতা এরকম দুই লাইনে দাঁড়িয়ে যায়। এই জন্য বলা হয়েছে, যখন এরকম ভাবে সমস্ত ফেরেশতা দুই লাইনে দাঁড়িয়ে যায়, এর কিছুক্ষণ পর মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এসে পড়ে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর ওই মুমূর্ষু ব্যক্তির মাথার কাছে এসে পড়ে, বসে পড়ে। বসার পর ওই আল্লাহ তাআলা নেককার বান্দাকে বলতে থাকে, ও আল্লাহর নেককার বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। ও আল্লাহর নেককার বান্দা, তুমি তোমার রবের দিকে বের হয়ে আসো। উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে, আল্লাহ তাআলার রহমতের দিকে তুমি অতি তাড়াতাড়ি বের হয়ে আসো। আল্লাহু আকবার বলেন। যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নেককার বান্দাকে এরকম বলতে থাকবে, ওই আল্লাহ তাআলার নেককার বান্দা অতি সহজে তার রূহটা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে এসে পড়বে। যখন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ওই রূহটা এসে পড়বে, রূহটা আসার পর অন্যান্য সকল ফেরেশতারা বলবে, ও মালাকুল মাউত, এই নেককার বান্দার রূহটা আমাদের হাতে দিয়ে দেন। আমরা যে জান্নাতের কাপড় নিয়ে আসি, জান্নাতের হানুত নিয়ে আসছি, এই হানুত দিয়ে এবং জান্নাতের কাপড় দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে আমরা আল্লাহ তাআলার দরবারে চলে যাব। যখন এরকম ভাবে চলতেছিলাম, চলার পর ওই ফেরেশতাদের হাতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটা দিয়ে দিলেন। রূহটা দেওয়ার পর এই সকল ফেরেশতা, লক্ষ লক্ষ ফেরেশতা মালাকুল মাউত সকলে প্রথম আসমানের দিকে চলে যায়। প্রথম আসমানে চলে যাওয়ার পর ওইখানে প্রথম আসমানের দরজা নক করা হয় এবং বলা হয়, কে? প্রথম আসমানের ফেরেশতা যখন বলা হয়, কে আসছো? ওই ফেরেশতারা বলে, আমরা দুনিয়া থেকে আল্লাহ তাআলার একটা নেককার বান্দার রূহ নিয়ে আমরা প্রথম আসমানে এসেছি। সুবহানাল্লাহ বলেন। যখন এরকম ভাবে প্রথম আসমানের দরজা খোলা হলো, খোলার পর এত সুঘ্রাণ আসছে, প্রথম আসমানের ফেরেশতা বলে, এত সুন্দর সুঘ্রাণ, আহলান ওয়া সাহলান মারহাবান তাইয়িবান, আসো আসো, এত সুন্দর সুঘ্রাণ দুনিয়াতে আমরা কখনো কোথাও পাইনি। যখন প্রথম আসমানে গেল, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান পর্যন্ত ওই রূহ নিয়ে চলে গেলেন। চলে যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, ও আমার ফেরেশতারা, আর না আর না, আর আমার কাছে আসার দরকার নেই। আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে, অনেক শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়েছে, আমার হুকুম আহকাম সব কিছু মেনে নিয়েছে, কষ্ট করে দিনের উপর চলেছে। আমার বান্দার রূহ এত উপরে আর কষ্ট দেওয়ার দরকার নাই। উক্তুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আসমানের উপরে একটা জায়গা আছে, সুউচ্চ জায়গার মধ্যে আমার এই নেককার বান্দার রূহটার নাম ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করে দাও। আর আল্লাহ তাআলা বলতেছেন, আমার এই বান্দার রূহটা
কারণ আল্লাহ তাআলা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি মানুষকে মাটি দিয়ে বানাইছি, আবার এই মাটির মধ্যে প্রেরণ করব, আবার এই মাটি থেকেই আবার মাটি থেকে তাদেরকে পুনরায় জীবিত করব। সুবহানাল্লাহ বলে। যখন সকল ফেরেশতারা ওই কবরের মধ্যে রেখে দেয়, কবরের মধ্যে রেখে দেওয়ার পর ফায়াজলিসানি, দুইজন ফায়াকুলান, দুইজন ফেরেশতা আসার ফলে ফায়াতিয়ানি মালাকান, দুইজন ফেরেশতা আসার পর ফায়াকুলান তাদেরকে বলেন, ও আল্লাহর বান্দা, তোমার রবকে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন এই তিনটা প্রশ্ন করে বল শেষ করতে বলবো, শুনুন। যখন এই তিনটা প্রশ্ন করার পর বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমার রবকে। আল্লাহর নেককার বান্দা বলবে, ও আল্লাহর ফেরেশতারা, দুনিয়াতে থাকতে আল্লাহকে ভুলিনি, আল্লাহর হুকুম আহকাম একটা বারের জন্য ছেড়ে দেইনি। দুনিয়াতে যখন আল্লাহ তাআলাকে বলিনি, এই কবরের জগতে আসার পর কি আল্লাহকে বলে যাব? আল্লাহু আকবার বলেন। তখন ওই ব্যক্তি বলবেন, রব্বি আল্লাহ, রব আল্লাহ। প্রথম প্রশ্নের জবাব সুন্দরভাবে হয়ে যাবে। মান দীনুকা, বলে আমার দিন, দীনুল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আমার নবীকা, তোমার নবীকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলবে, এটা কে? বলবে, হ্যাঁ, এটা আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। যখন এরকম ভাবে সমস্ত তিনটা প্রশ্নের উত্তর সুন্দরভাবে ওই আল্লাহ তাআলার বান্দা দিয়ে দিবে, চতুর্থ নাম্বার এই প্রশ্ন, আরেকটা প্রশ্ন, মা আল্লামাকা, তোমাকে এই সুন্দর প্রশ্নের উত্তর তোমাকে কে শিখিয়েছে? তখন ওই আল্লাহ তাআলার বান্দা বলে, করাতুল কুরআন, আমরা তো দুনিয়াতে কোরআন তেলাওয়াত করেছি, কোরআনের তাফসীর করেছি, ওয়াজ মাহফিলে আমরা উলামায়ে কেরামের মুখ থেকে ওয়াজ নসিহত শুনেছি যে আল্লাহ তাআলা মৃত্যুর পর জান্নাত জাহান্নাম আছে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক করেছে। দুনিয়া থাকতে আমরা প্রভু তাদের কথা অনুযায়ী, আল্লাহ বিধান অনুযায়ী আমরা মেনেছি, এই জন্য আজকে আমরা সুন্দরভাবে এর উত্তর দিতে পারলাম। তাহলে দুনিয়াতে যদি আমরা নেক কাজ করে যেতে পারি, তাহলে আমরাও এরকম ভাবে কবরের সমস্ত উত্তর আমরা দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ তাআলা বলবে, নাম কানাউমাতুল আরুস, তোমরা নবদুলহানের মতো ঘুমিয়ে যাও। এই ব্যক্তি যখন ঘুমিয়ে যাবে, আর এই ব্যক্তিকে লা ইস্তাইকিযুহু ইল্লা আহলিহি, হ্যাঁ, ইলাই, আর স্ত্রী ছাড়া, নবদুলহান যখন ঘুমায়, আর স্ত্রী ছাড়া কেউ কি তাকে আর কেউ জাগিয়ে দেয়? বলে, কেউ কি জাগিয়ে দেয়? কেউ জাগিয়ে দেয় না। কারণ নতুন বাসর ঘরে যখন ঘুমায়, আর স্ত্রী ছাড়া কেউ এখানে জাগ্রত করার জন্য কেউ আর আসে না, সুতরাং দুজনেই থাকে। অনুরূপ ভাবে বলতেছে, এখন সে ঘুমাবে, আমার বান্দা দুনিয়াতে কষ্ট করছে, আমার হুকুম আহকাম মানছে, এখন আমার বান্দা কবরে কিয়ামত পর্যন্ত ঘুমাবে, কিয়ামত সিংহা বাসি হয়ে যাওয়ার আগ পর্যন্ত, আর আমার বান্দা একবার জন্য জাগ্রত হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সকলে এই জান্নাত পেতে চাই তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখাই কে কে চাই? নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো আমল করতে তৌফিক দান করুন। আমিন। সকলেই যে কথাগুলো বললাম, সর্বপ্রথম এই কথাগুলো আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।